সকালবেলা চান সেরে ঠাকুর ঘরে না এসে কি করছিলি? কি বলবে এবার? কি ব্যাপার, এত ভোরবেলা উঠে কে এত রান্না করলো? আমি আমি রান্না করেছি। কোমল মিথ্যে বলছে কেন? রান্না তো করেছে করি। কতদিন তোর গান শোনা, একটা গান শোনা। গান? তুই খাবি এখন? মন্দিরে যাবি যে? ও মা, আমি না ভুলেই গেছি, আমাকে তো মন্দিরে যেতে হবে, উপোস করেছি তো। আসলে কি হয়েছে জানো শোনা মা, প্রত্যেকদিন পুজোর পরে তো অভ্যেস হাত পাতা, তাই আজও হাত পেতে ফেলেছি। ঠিক আছে, তোর জন্য প্রসাদ রাখা থাকবে। আগে পুজোটা দিয়া তারপরে প্রসাদ দিস। দীপ্তি, এই প্রসাদগুলো একটু সবাইকে দিয়ে দাও তো। সুমিত, কি হলো? প্রসাদটা নেবে তো? সুমিত, প্রসাদটা। তোমার কপালটাই খারাপ, গান শোনার জন্য এলে কিন্তু গানটাই শুনতে পেলে না। তাতে কি হয়েছে মাসিমা? আসলে ঠাকুরের কাছে এলে না কিছু না কিছু ঠিক পাওয়া যায়। যেমন আজ কতগুলো প্রশ্ন পেলাম। কোমলের মন্দিরে যাওয়ার ব্যাপারটা কি সত্যি বলছে? দেখে তো মনে হলো এক্ষুনি ব্যাপারটা বানালো। কোমল দিন দিন কেমন যেন রহস্যময় হয়ে উঠছে মনে হচ্ছে। এই রহস্যের সমাধান করতে আমি দেখছি আমাকে হয় ফেলিমিত্তির নয় ব্যোমকেশ বক্সী হয়ে উঠতে হবে। দেখি। ওমা, আমাদের একটু করে দাও না মা। ওমা, যা, মা তো ঘরেই নেই, তাহলে কোথায় গেল? শুনছি রে, নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে। দাঁড়া, আমি ডাকছি। দাঁড়া, বাবা আমাকে একদিন রেডি করে দিয়েছে, আজ আবার দেখি। দাঁড়া, বাবা কি ডাকি। চল, হ্যাঁ চল। ও বাবা, ওঠো না বাবা, ওঠো না, আমাদের রেডি করে দাও না বাবা, স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে। বাবা ওঠো না বাবা। দেখছিস, তোকে যেদিন রেডি করা হয় বাবা তখন ঠিক উঠে পড়ে। আজ তুই চুপ কর তো, আগে তুই বাবাকে ডাক। ও বাবা ওঠো না বাবা, ও ওঠো না, ওঠো না বাবা, ওঠো। তুই উঠছিস না তো। ও বাবা ওঠো না। বিন্দিদি, বিন্দিদি চা আনো। আনছি আনছি, এই তো হয়ে গেছে। হ্যাঁ। চা এসে গেছে। এই তো আমি দিয়ে দিচ্ছি, তুমি যাও। ঠিক আছে। উনি কি এখনো উঠেননি নাকি? এবার তো খোঁজ পড়বে। ব্যাপার সুমিত, কোমলের গান শুনতে পারলে না বলে খুব হতাশ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পারো বটে। দীপ্তি, চা দাও। হ্যাঁ মাসিমা। বাবা, বলছিলাম যে মন খারাপ করে থাকবেন না, দেখবেন দিদি ঠিক ভালো হয়ে যাবে। আর দিদি যখন ভালো হয়ে যাবে তখন আমি এমনি গান গাইবো, ঠিক গাইবো। খেয়ে নিন চাটা।
তুই কি ধাতু দিয়ে তৈরি কে জানে কোমল। যে দিদি তোর এত ক্ষতি করতে চাইছে তারই জন্যে তুই। তোমার চা। ও থ্যাংক ইউ। পিসিমা, মল্লারটা চাটা। এই সুযোগ, চাটা নিয়ে গিয়ে ঘুম থেকে মল্লার সেনকে তুলে দিই। আমি দিয়ে আসি, আমাকে দাও দিদি। দিয়ে আসবি মানে? কোথায় দিয়ে আসবি? ও মা, কেন ঘরে? ওরে হ্যাঁ। বুঝো ওমা, ও কি রে, তোর বর্দি সকালের চাটা সবার সঙ্গে একসঙ্গে খেতে ভালোবাসে, তুই সেটা ভুলে গেছিস নাকি? সেটাই তো আমায় জানতে হবে কি হচ্ছে। তা মল্লার এখনো ওঠেনি? বিন্তি, বিন্তি, হ্যাঁ মা, আসছি। বলছি যে চিনি পিসকু এখনো ঘুম থেকে ওঠেনি, ওদের তো স্কুল আছে। হ্যাঁ উঠে গেছে তো, ওরা তো পরিদিদির ঘরে গেল। ও পুরীর ঘরে মানে মল্লারের ঘরে? হ্যাঁ, ডাকতে গেছে। কিরকম হলো? মল্লারকে ডাকতে গেল বাচ্চারা, তবু মল্লার এখনো নিচে এলো না। আচ্ছা, মানে কালকের মতোই আবার কিছু? না, সেটা নাও হতে পারে, এমনও হতে পারে উঠেছে বাচ্চাদের সঙ্গে কথা। আমি একবার দেখে আসি। শোন, আমি গেলেই ভালো হতো। উনি যদি আজও না ওঠেন, কালকের মতো। কোমল, হ্যাঁ কি হয়েছে? কই, কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হবে? তোমার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি টেনশন করছো। না না, কিচ্ছু হবে না। আসলে কালকে একটা ঘটনা ঘটেছে তো, তাই পিসিমা বলেছেন। কিছু হবে না, দেখো। তার জন্য কি রোজ রোজ এক ঘটনা ঘটবে? আশ্চর্য, এ নিয়ে এত টেনশন করার কি আছে? চিনি পিসকু ওর কাছে গেছে শুনলি না? নিশ্চয়ই ওদের সঙ্গে গল্প করছে। হ্যাঁ, আমি মানত করছি ঠাকুর, উনি যেন উঠে যান, কালকের মতো অবস্থা যেন না হয়। মল্লারদার জন্য কোমল টেন্স, তাহলে ওপরে গেল না কেন, এখানে দাঁড়িয়ে রইল কেন? বাবা, ও বাবা, কি হলো বলতো চিনি? বাবা তো এত ঘুমায় না। উঠবে, দাঁড়া। ও বাবা, ওঠো না বাবা, ওঠো না, ওঠো না বাবা, ওঠো না। গুড মর্নিং বাবা। আরে দাঁড়া, আগে টিফিন উঠতে তো দে। ও বাবা, ওঠো না বাবা, ওঠো না। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। বাবারে বাবা, ঘরে দুই কুম্ভকর্ণ, এখানে তুমি আর ওখানে মাসি, কারোরে ঘুম ভাঙছে। এই তো আমার ঘুম ভেঙে গেছে তো, আমি তো উঠে বসেছি। গুড মর্নিং শ্রী। সে কি, আমি এখানে? যাক,
ঘুম ভাঙলো তাহলে? হ্যাঁ, ঘুম তো ভেঙেছে পিসি, কিন্তু আমি এই ঘরে এলাম কি করে? সে উত্তরটা তো তোরই দেওয়ার কথা মোল্লার। প্রশ্নটা তো তোর বদলে আমারই করা উচিত। মানে? কাল রাত্রে সেই তুই করির সঙ্গে দেখা করতে এলি, আমি বারণ করা সত্ত্বেও। কেন এলি? তার উপর এখানে এসে তুই এখানে ঘুমিয়ে পড়লি। এখানে বললে তুই এখানে কেন ঘুমোলি? চুপ করে আছিস কেন মল্লার? সত্যি করে বল মল্লার, কালকে কি হয়েছিল? কি হয়েছিল তুই এই ঘরে আসার পর? তুই এই ঘরে কেন ঘুমোতে গেলি? করি আমায় বললো তুই নাকি এই ঘরে এসছিস আর হুট করে ঘুমিয়ে পড়েছিস। তুই ভাব কিরকম মিথ্যে বলে। মিথ্যে বলা জাহাজ একেবারে। এমনটা হতে পারে হুট করে এক মুহূর্তে কেউ ঘুমিয়ে পড়তে পারে? হ্যাঁ, আমি করির কাছে এসেছিলাম ওর শরীর কেমন আছে সেটা জানতে। জানি, আমি বারণ করা সত্ত্বেও এসেছিলি, ভালো কথা। কিন্তু তারপর কি হলো? তারপর কি হলো সেটাই তো মনে করতে পারছি না। মানে আমি বুঝতে পারছি না আমি কেন এই ঘরে ঘুমিয়ে পড়লাম। কি বলতে চাইছিস তুই? না, তুই কি বলতে চাইছিস? তোর কিছু মনেই পড়ছে না? না, আমার মনে আছে পিসি। আমি এই ঘরে এসে করিকে জিজ্ঞেস করলাম ওর শরীর কেমন আছে, আর করিয়ে যেন কি একটা জিজ্ঞেস করছিল আমাকে। করি আমাকে চলে যেতে বলেছিল পিসি। আর ঠিক তখনই আমার মনে হলো আমার মাথাটা কেমন টলছে, চোখটা জড়িয়ে আসছে। আর তারপর যে কি হলো, তারপরেই কি হলো সেটাই তোর মনে পড়ছে না? বিশ্বাস করে পিসি, আমি মনে করতে পারছি না। হয়তো করি বলতে পারবে। পিসি, করির তো শরীর খারাপ ছিল। করি কেমন আছে? করি কোথায় করি? ওর শরীরটা কেমন আছে আমাকে বলো না। তোর হলোটা কি মল্লার? কি হয়ে গেলি তুই? কি হলো তোর? সারাক্ষণ শুধু করি ছাড়া তোর মাথার কোনো চিন্তা নেই? কেন মল্লার? করি ছাড়া আর কিছু ভাবতে পারছিস না কেন? করি কি হয় তোর? করি ছাড়া আর কিছু ভাবতে পারছিস না কেন? করি কি হয় তোর? বল, করি কে হয় তোর? বাবাকে বকছো কেন পেয়েছি ঠাম্মা? বাবা কি করেছে? তোমরা এতক্ষণ ধরে এখানে কি করছো? তোমরা এখানে? তোমাদের স্কুল নেই? স্কুলের আগে খাওয়া দাওয়া নেই? হাঁ করে এখানে দাঁড়িয়ে বড়দের কথা শোনার এত বাজে অভ্যেস? যাও বলছি এখান থেকে, যাও এক্ষুনি, যাও বলছি তাড়াতাড়ি। উঠছো কি পিসি? কি হয়েছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে আমার। বলছো? মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে পিসি?
হয়েছে সেটা তুই জানিস না? তুই জানিস না কি হয়েছে আমার? আমার জিজ্ঞেস করছিস? বাচ্চা ছেলে নোস মল্লার, বাচ্চা ছেলে নোস তুই। আচ্ছা বেশ, আমি খুব ঠান্ডা মাথায় একটা কথা তোকে জিজ্ঞেস করছি, তার উত্তর দিবি? হ্যাঁ বলো, কি বলো পিসি, কি হয়েছে? কোমল তোর স্ত্রী, তোর বিয়ে করা স্ত্রী, তোর মনে আছে সেটা? এটা আবার জিজ্ঞেস করার কি আছে পিসি? বেশ, তাহলে আর একটা কথার উত্তর দে। অমন লক্ষ্মীমন্ত বউ বাড়িতে থাকতে সারাক্ষণ তুই শুধু করি করছিস কেন? পিসি পিসিমাকে মল্লার সেন কি বলছে কে জানে, এখনো আসছে না কেন ওরা? কোমল, তুই কি ভাত তৈরি করে ফেলেছিস? হ্যাঁ, বোঝো, একটা প্রশ্ন করলাম, তার উত্তর নেই। কোমল, দিদি তোমাকে একটা প্রশ্ন করছে। তুমি কি ভাত রান্না করে ফেলেছো? বাবা, কোন জগতে চলে গেছে কোমল? শুনলো মল্লারদা উঠে পড়েছে, তাও একটা টেনশন। ভাত সব তরকারি তো দেখলাম, কিন্তু ভাত তো দেখিনি। যাই দেখে আসি। বাবা, আপনার তো চা খাওয়া হয়ে গেছে, আমাকে দিন, আমি রেখে আসি। জয়া, বুঝতেই তো পারছি না যে ভাতটা হয়ে গেছে কিনা। ওরই ভাত রান্না করেছে কিনা সেটা কোমল জানে না, সেটাই হয়তো দেখতে গেল। দেখি ফিরে এসে কি বলে। মা, ভাত করা আছে, আর করতে হবে না। এই তো অঙ্ক মিলে যাচ্ছে। নিজে ব্যোমকেশ হলে কি হবে? একটা অজিত জোটাতে পারেনি যার সঙ্গে একটু আলোচনা করব না। এবার তো আসল কাজটা শুরু করে ফেলতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কোমলকে দিয়ে ওর পিছু পিছু মন্দিরে যাব না, সে গিয়ে তো কোনো লাভ হবে না। তার থেকে বরং চ্যারিটি বিগিনস অ্যাট হোম। উনি তো মন্দিরে যাচ্ছেন, আজ আমি না হয় ঘরের ভেতরের কড়িকে দিয়েই আমার অনুসন্ধানটা শুরু করি। কড়ি তো উপরের ঘরেই আছে। ও মাসি, তাড়াতাড়ি ওঠো না মাসি। ও মাসি, তাড়াতাড়ি ওঠো না মাসি। মাসি, ও মাসি ওঠো। ও মাসি, চিনি পিচকু, কি হয়েছে? সেটাই তো জানবো বলে আমরা তোমার কাছে এলাম। আমার থেকে জানবে? কি জানবে? তুমি কি করেছো গো মাসি? আমি কই কিছু না তো। তাহলে পিসি ঠাম্মা তোমার উপর রেগে আছে কেন? সোনামা আমার উপরে রেগে রয়েছে? হ্যাঁ, পিসি ঠাম্মাকে দেখে তো তাই মনে হলো। কাল তো তুমি আমাদের সঙ্গে শুয়ে পড়লে, মা এলো, মা চলেও গেল। তারপরে আমি তোমাকে গল্প বললাম, তারপরে আমরা ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কি হলো? মাঝরাতে তো আমি রান্না করতে গেছিলাম স্নান সেরে। কে ওখানে? কোমল, সুমিত বাবু এত রাতে এখানে কি করছে? তবে কি সুমিতটা বুঝে গেছেন যে ওটা আমি ছিলাম?
আমি রান্নাঘরে গেছিলাম বলেই কি সোনামা রেগে গেছে? কিন্তু সুমিত্রাই বা কি করে জানবেন? আমার মুখ তো উনি দেখেননি, বাড়ির আর কেউই দেখেননি। আমি তো ঘর থেকে বেরিয়ে স্নান করে তারপরে রান্না সর্বনাশ, শাড়ি তো বাথরুমে রয়ে গেছে। কেউ দেখে ফেলেনি তো? মাসি কি হলো? কোথায় যাচ্ছ তুমি মাসি? মানে আমি 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 দেখিনি সুমিত বাবু, আপনার লাগেনি তো? না লাগেনি, আমি ফুলের গায়ে মূর্ছা যাই না, কিন্তু তুমি এরকম হ্যালিক ধুমকেতুর মতো কোথায় যাচ্ছ? আসলে কোথায় আর যাব, আমার না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য একেবারে পড়ি কি মরি করে, মানে আগুন টাগুন তো লাগেনি। কি এমন দরকার হয়েছে নিচে? কি করব, কি বলবো আমি এখন সুমিত বাবুকে?